সবাই দুই হাত তোলেন। সবাই তাকবীর দেওয়া লাগবে না, আমি যা বলি জাস্ট ওয়াদা করেন। পাবনার বেড়ার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানেরা, 12টা বাজে তাই ওয়াদা করাচ্ছি, না হয় ওয়াদা করাতাম না। বলেন সবাই আমাকে ডাক দিয়ে, বলেন সবাই হুজুর। আরে यार জোর সে বুলাও, বলেন সবাই হুজুর। আমরা পাবনার সন্তান, আপনাকে জোর সে বলো, আপনাকে ওয়াদা দিলাম, দোয়া শেষ না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। এবার যদি কেউ উঠে যায়, মামুর বেটার খবর আছে। আমার দাড়ি আমার নবীর সুন্নাহ, জীবন থাকতে এই দাড়িকে আমি কাটতে পারবো না, ঠিক কিনা বলে? এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে নাকি? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 3 নাম্বার প্রশ্ন, গৌরব। প্যান্ট শার্ট, এই প্যান্ট শার্ট, বসো এদিকে 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 এদিকে। 3 নাম্বার প্রশ্ন, তোমার ধর্মের নাম কি? বলেন সবাই ধর্মের নাম। মাশাআল্লাহ, আবার বলেন ধর্মের নাম। আর আমাদের ধর্ম ইসলাম বলেই তো আমরা ভারতের দাদা বাবুদেরকে ছেড়ে দেই, নাহলে এই সমস্ত কুলাঙ্গার ল্যাংটা মার্কা সাংবাদিক সাইজ করতে 5 মিনিটের বেশি সময় লাগবে না। পাবনার ভাড়া বাংলাদেশ আর থাকবে না, না থাকবে না। আমি অভিমান করেছি, আমি আজকে কথা বলবো না। বেটা, দেশ কি তোর বাপের নাকি রে বেটা? আয় একবার, খেলা হবে। আমরা মুসলমান ঘরের সন্তান, একজন ইমানদার যুবক 10,000 কাফেরের সমান। পাবনার ভাড়া আমার খুনি হত্যাকারী নরেন্দ্র মোদী যদি ভাবে মুসলমানদের সংখ্যায় কম, অ্যাটাক করলে হেরে যাবে, আল্লাহর রসুলের হাদিস বলছি, মুসলমানদের সঙ্গে হিন্দুস্তানের একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধে কাফেরদের পরাজয় ঘটবে, মুসলমানরা বিজয়ী হয়ে বাসায় ফিরে যাবে। অতএব ভারতকে সাবধান করতে চাই, মারামারি বেশি কইরো না। মনে রেখো, পানির স্রোত যতই ঠান্ডা হোক, একবার তার তর্জন শুরু হয়ে গেলে পাহাড়কে সে ভেঙ্গে চুরিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেয়, ঠিক কিনা বলে? ধর্মের নাম কি? ফেরেশতা বলবে কি রে, একটাও তো আটকায় না, ব্যাপার কি? এই ভাই, ওমা ইলমুক, এত কিছু তুমি জানলা কই থেকে? হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ? তোমার জ্ঞানের উৎস কোথায়? বুঝি নাই, বলেন সবাই কোথায়? এবার কবরের শেষ কথা আল্লাহ বলবে, এই আর প্রশ্ন না, থামো থামো থামো, আমার বান্দার কবরকে এখনই জান্নাতের বাগান করে দাও, আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ বলে সবাই। আপনার ভাইরা, 12টা বাজে, আমি এসেছি 10টা 40-এ। ওয়াজ কি আরেকটু করা যায় না? আমার তো বিশ্বাস আমি ওয়াজ কম করবো, এটা আমি আগেও বলে আসছি, কারণ আমি বেশি রাত ওয়াজ করি না। তবে আমার বিশ্বাস, যদি ওয়াজ শেষ রাত পর্যন্ত হতো, কোরআন প্রেমী যুবকরা, মুরব্বীরা ভোর রাতে নামাজ পড়ে বাসায় গিয়ে ঘুমিয়ে যেত, ঠিক কিনা বলে? সবাই দুই হাত তোলেন। সবাই তাকবীর দেওয়া লাগবে না, আমি যা বলি জাস্ট ওয়াদা করেন। পাবনার বেড়ার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানেরা, 12টা বাজে তাই ওয়াদা করাচ্ছি, না হয় ওয়াদা করাতাম না। বলেন সবাই আমাকে ডাক দিয়ে, বলেন সবাই হুজুর। আরে यार জোর সে বুলাও, বলেন সবাই হুজুর। আমরা পাবনার সন্তান, আপনাকে জোর সে বলো, আপনাকে ওয়াদা দিলাম, দোয়া শেষ না করে আমরা কেউ বাসায়
ফিরে যাব না। বলুন সবাই ইনশাআল্লাহ। এবার যদি কেউ উঠে যায়, মামুর বেটার খবর আছে। আর আল্লাহর হাবিব বলেছেন, লা ঈমান আল্লাহ লিমান লা আমান আল্লাহ, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। ঠিক কিনা বলে? এটা আমার শেষ বিষয়, শেষ টপিক। কবরের জীবন থেকে যখন আমরা উঠবো জীবিত হয়ে, ব্যাস শুরু হয়ে গেল পরকালের মূল চ্যাপ্টার। পরকালটাকে আল্লাহ তাআলা, আমার হাত দেখেন, 1 2 3, 1 2 3। পরকালের জীবনকে আল্লাহ মোট 3টা ভাগ করেছেন। এক, মরে গেছো মানেই জীবনটা শেষ নয়। কবরে যাওয়ার পরে আবার তোমাকে জীবিত করবে একজন, তিনি কে? 2, আমল চাই ছোট হোক কিংবা বড় হোক, হিসাব দিবসে প্রত্যেকটা আমলের পাই টু পাই হিসাব নিবে একজন, তিনি কে? যারা আপনারা আসছেন, আপনাদের বাসায় টিনের বাসা আছে কার? একটু হাত তোলেন তো। টিনের বাসা? ওরে বাবা, হাত নামা। সবার টিনের বাসা। আমার বাসাও টিনের বাসা। আমার আব্বা আম্মা যেখানে থাকে টিনের বাসা। ও, আমরা তো এখানে যারা এসেছি, আমরা তো মনে হয় সবাই একটু অপ্রাসঙ্গিক বাট কিছুটা প্রাসঙ্গিক। আমরা তো মনে হয় সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। তোমাদের মনে আছে হয়তো বা আমি একবার বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড। যুবক ভাড়া, সাইকেল দিবা চলবে, বাইক দিবা চলবে, কার দিবা চলবে, কিছুই দিবা না হেঁটে আসতে হবে তাও চলবে। ডাউল দিবা ভাত দিবা চলবে, সবজি দিবা ভাত দিবা চলবে, ভর্তা দিবা ভাত দিবা চলবে, গোস্ত দিবা ভাত দিবা তাও চলবে। কিছুই দিবা না, এক প্লেট ভাত দিবা, এক গ্লাস পানি দিবা, একটা কাঁচা মরিচ দিবা, পান্তা ভাত হলেও চলবে। ইটস জাস্ট বিকজ আই এম ফ্রম মিডল ক্লাস ফ্যামিলি। আমি বড়লোক ঘরে ধাপুস ধুপুস খেয়ে বড় হওয়া ব্রয়লার মুরগি নয়। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি কঠোর পরিশ্রমী সন্তান। যুবক ভাড়া, মনে করেন টিন আছে আমার উপরে, টিন। এই দেখেন উপরে তাকান, এটা উপরে কি আছে? জানি নাই। বলেন সবাই, কি আছে? দেখবেন যে টিনের বাসা যাদের আছে, একটা ফুটা থাকে, ফুটা টিনে। যখন সকাল হয়ে যায় দেখবেন যে ফুটা দিয়ে লম্বা হয়ে আলো বের হয়। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? আচ্ছা, দেখবা ওই আলোর ভেতরে ছোট্ট ছোট্ট ময়লা দেখা যায়, যায় না? আচ্ছা, ময়লা তোকে আজকে আমি ধরেই ছাড়বো। ধর, ধরেছি। আছে? আরে ভাই ধরলাম, আছে? কেন নাই? এত ছোট্ট, দেখা যায় না, ধরা যায় না। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ. If anyone has done an atom sort of good, he will see it. If anyone has done an atom sort of bad, he will see it. শস্যের দানা পরিমাণ ভালো আমল করলে সেটাও ওজন হবে, শস্যের দানা পরিমাণ খারাপ আমল করলে এটাও ওজন দিবে একজন, তিনি কে? তবে একটা প্রশ্ন করতে চাই, ওয়াজ আর বেশিক্ষণ নাই, অল্প সময় করব। বলেন তো, কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে, আবারও বলছি, জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত পাওয়া লাগবে? 51। দ্যাট ইজ দ্য রাইট আনসার। আমি সবার থেকে এবার জানতে চাই, 100তে কত? 51। বলেন সবাই 50। আমি একটু অভিনয় করছি, কিয়ামতের অভিনয়, এটা হারাম না, জায়েজ। আল্লাহ বলবে, ওই ছেলের বাড়ি পাবনা, ওর আমল নামা আমি লাইভ দেখাচ্ছি, প্র্যাকটিক্যাল। ওজন দাও। ফেরেশতা আসবে, ওজন দেওয়া হবে। লুক অ্যাট মাই 2 হ্যান্ডস, ডান আমল বাম আমল। আর একটু কাছে যাই, ওজন দেওয়া হবে। আল্লাহ বলবে, ওজন দাও। ডান আমল বাম আমল ওজন দিবে। তো আল্লাহ দেখবে যে আসিফের আমলটা মাশাআল্লাহ ঠিকঠাক আছে, তো ডান আমলটা ইটস ভেরি লিটল বিট, একদম সামান্য উঠে গেছে। আবারও বলছি, সামান্য, জাস্ট 1% একটু ভারী হয়ে গেছে। আমার কথা না, আল্লাহ বলবে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যাও আসিফকে জান্নাত দিয়ে দাও। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন আপনারা?
আরেকবার পড়েন সুবহানাল্লাহ। আপনারা সবাই পাকিস্তানের টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল, নাম শুনেছেন? তার ভাষা উর্দু, একটা হাদিস তার থেকে শুনেছিলাম, জাস্ট কোট করছি বোঝাবার স্বার্থে। আল্লাহ বলবে উসকা আমল ওজন দে দো, ওর আমলটা ওজন দাও। तो क्या होगा कि ये भी 50 हो जाएगा, ये भी 50 हो जाएगा, दोनों 50 बराबर, कोई कम भी नहीं है ज्यादा भी नहीं है, दोनों ही बराबर है, দুইটাই সমান সমান। পাবনার ভাইরা বুঝে থাকলে উত্তর দেন, দুইটাই 50। জান্নাত পেতে চাইলে আর লাগে কয়টা? কথা কোন উত্তর ঠিক আছে কয়টা? ও বলবে যা রে कोई बात नहीं, मेरी बाप तो यहाँ पर है, वो मुझे एक अमल जरूर देगा। আব্বা আছে তো, আব্বা আমাকে একটা আমল দিয়ে দিবে, নট আ বিগ ডিল। আব্বা, কারো মুখে হাসি দেখতে চাই না, খবরদার হাসলে আপনি আল্লাহর আয়াতকে ছোট্ট করবেন। अब्बा एक আমল দাও, তোমার একটা আমল পেলে मैं जन्नती हो जाऊंगा, मुझे बस और बस एक अमल की जरूरत है। अब्बा बोलबे अब्बा कौन है तुम्हारी बाप? मैं नहीं हूं तुम्हारी बाप, मेरी तो शादी नहीं हुई, लड़का कहां से आएगा? बेर हो जाओ, ओ खरोच, गेट आउट फ्रॉम हियर, जाओ जाओ। কিসের বাবা? সারপ্রাইজড হয়ে যাবে, কি রে বাবা আমাকে চিনছে না জাস্ট একটা আমলের জন্য। मायर काছে যাবে, মা मुझे बस एक अमल की जरूरत है, एक अमल मिल जाए तो मैं जन्नती हो जाऊंगा। माँ बोलबे कौन है तुम्हारी माँ? मैं तुम्हारी